বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড থেকে বলছি। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন কারি। এই যে আমি চিকেন কারির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ এখানে চিকেন নিয়ে গেছি আর কি। এই যে আর এখানে চিকেনের সাথে আমি দেবো আলু আর কিছু মশলা আছে। এখানে দারচিনি, লং, গোলমরিচ নিয়েছি। প্রথমত আমি এখানে আলুগুলো ভাজানোর জন্য আমি এখানে প্রায় বেশ কয়েকটু পরিমাণ আমি রান্নার তেল দিয়ে দিই। তেলগুলো গরম হওয়ার পরে আমি এখন আলুগুলো দিয়ে ফেললাম। এগুলো দিয়ে নাড়াচাড়া করবে, একটু লাল হবে আর কি। ভাজার পরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মানে আমি লবণ দিয়ে দিলাম, একটু লাল করতে দেব, জাস্ট হালকা একটু কালার হলে চলবে আর কি। এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে নাল করে নেবেন। এই যে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো আমি এখন এখানে তুলে ফেলছি। সবগুলো আলু আমি তুলে ফেলছি থেকে। এবার সবগুলো আলু তুলে ফেলতেছি। ওই তেলের সাথে আমি এখন এই যে তেলের সাথে চিকেনগুলো দিয়ে এখন আমি এই যে নাড়াচাড়া করে দিচ্ছি আর কি। আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এই যেগুলো আমি তুলে ফেলতেছি। এই তেলের সাথে মশলাগুলো আমি দিয়ে দেবো। এই যে মশলাগুলো দিয়ে ফেলছি। আমি এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর কি। এখানে একটু এই যে ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসঙ্গে আমি দিয়ে পরিমাণ 1/2 চামচ পরিমাণ এখানে আমি গরমের মশলা গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। পরিমাণ দিচ্ছি আমি মরিচের গুঁড়া। আমি এখন এভাবে মেখে নিব। আমার এখন এখানে মেখে করা হয়ে গেছে। মেখানোর পর আমি এখন চুলার উপরে দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, তাই এখানে আমি আমি কিছু টমেটো গ্রেট করে নিয়েছি, কারণ আমি চিকেন কারিতে কিন্তু দুধ দিতে হয়। তো আমি দুধ না দিয়ে এখানে আমি বড় 2 সাইজের টমেটো আর কি গ্রেট করে দেওয়া হয়েছে। কিছু পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি, কারণ আগে দেখছেন তো আমি একবার হলুদ গুঁড়া আমি এই যে চিকেন কারিতে দিয়ে দিচ্ছি। অল্প কিছু পরিমাণ আমি লবণ দিচ্ছি। লবণও কিন্তু দেখছেন আপনারা এই যে চিকেন কারিতে যে লবণ দেওয়া হয়, তাই এখানে আমি লবণের পরিমাণ একটু কম করে দিয়েছি আর কি। এই যে আমার মশলাটা কষে এখানে এই যে তেল ছেড়ে দিচ্ছি আর কি। এখন আমি ভেজে রাখার আলুগুলোকে দিয়ে দিই। এখন আলুগুলো দিচ্ছি যে আমি এখন একটু 5 মিনিটের মতন আমি কষিয়ে নিব। 5 মিনিটের মতন আমি এখানে কষানো হয়েছে। তখন এই যে চিকেন কারিগুলো আমি দিয়ে ফেলবো। এই যে চিকেন কারি দিয়ে হয়েছে, এখন আমি মিনিমাম 10 মিনিটের মতন আর কি কষাবো। এই যে এখানে আমি 10 মিনিটের মতন এখানে আমি কষিয়েছি। দেখেন এই যে তেল ছেড়েছে। এখন আমি কিছু অল্প পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব। কারণ পানিটা আমি বেশি দেব না, কারণ এখানে তো প্রায় 80% এখানে 80%-এর মতন এখানে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এই যে আমার রান্নাটা এখন শেষের পথে, একটু পরে আমি তুলে ফেলবো। শেষের পথে একটু পরে আমি এটা নামিয়ে ফেলবো। এই যে আমার চিকেন কারিটা হয়ে গেছে। আমার চিকেন কারি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করুন প্লিজ, পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।